আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে করে দেখাবো বুন্দিয়া। সবসময় তো বাজার থেকেই কিনে খান, আজকে আমি বুন্দিয়ার রেসিপিটা দেখাবো। আশা করি এই বুন্দিয়া রেসিপিটা দেখলে আর বাজার থেকে কিনে খেতে হবে না, আপনারা ঘরে তৈরি করেই খেতে পারবেন। চলুন তাহলে শুরু করি বুন্দিয়ার রেসিপি। বুন্দিয়া বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ বেসন চেলে নিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নেব। একবারে পানি দিবেন না, অল্প অল্প করে এটা গুলিয়ে নেবেন। বুন্দিয়ার ব্যাটারটা যত ভালোভাবে ফেটবেন বুন্দিয়াগুলো তত ভালো হবে। এটাকে আমি 5 থেকে 6 মিনিট এইভাবে ফেটবো। দেখুন বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আর এটা হ্যান্ডউইচ থেকে পরার পর দাগটা মিলে যাচ্ছে, তবে একটু সময় নিয়ে মিলছে, একটা দাগ থেকে যাচ্ছে। দেখুন এটা পারফেক্ট বেসনের গোলা হয়েছে। আমি এটার মধ্যে কতটুকু উঠাই নিব, এটার মধ্যে রং মিশাই নিব। আমি এটার মধ্যে লিকুইড কতটুকু অরেঞ্জ কালার মিশাই নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি এগুলা ভেজে নিব। চলুন তাহলে ভাজা শুরু করি। চুলাতে ফ্রাই প্যান বসায় এর মধ্যে তেল দিয়ে দিছি। তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। বুন্দিয়া দেওয়ার সময় কিন্তু মিডিয়াম লোতে নিয়ে আসব। আর বুন্দিয়াগুলা ভাজবো আমি এরকম ছিদ্র একটা চামিচ দিয়ে। এখন আমি এর মধ্যে বেসনের গোলা দিয়ে দিচ্ছি। এটাকে ঝাঁকাঝাঁকি লড়ালড়ি কিছুই করানো যাবে না, জাস্ট এভাবে ধরে রাখবো।
টপাটপ সুন্দরভাবে পড়ে যাচ্ছে আর নিচ থেকে উঠে আসছে। তেলও পারফেক্ট মতো গরম আছে, ব্যাটারটাও ঠিক মতো হয়েছে। একটু লালচে ভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আগুন থাকবে মিডিয়াম লোতে। এভাবে আমি সবগুলা ভেজে নিব। এখন আমি লালগুলা ভেজে নিব। শুধু ধরে রাখবেন, কোনো ঝাঁকাঝাঁকি করবেন না, জাস্ট ধরে রাখলেই হবে। লালগুলাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা উঠে নিচ্ছি। চাইলে আপনারা অন্য রঙও মিশাইতে পারেন, সবুজ রং, লাল। আমি তো এখানে অরেঞ্জ কালার মিশাইছি। এভাবে আমি অন্যগুলাও এখন ভেজে নেব। আমি এখানে 1 কাপ বেসন দিয়ে বুন্দিয়াগুলা বানাই নিছি। এখানে কালার সহ আর এটা কালার ছাড়া। চলুন তাহলে এখন শিরা বানাই নিই। শিরা বানানোর জন্য আমি চিনি নিয়েছি 1 কাপ আর পানি দিব 1/2 কাপ পরিমাণ। আমি এর মধ্যে কতটুকু ঘি দিয়ে দিব। এর ফলে মনে হবে এটা বুন্দিয়াটা আমি ঘিয়ে ভেজেছি। বেশিক্ষণ জাল দিতে হবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতটুকু লেবুর রস। লেবুর রস দেওয়ার মানে হচ্ছে চিনির রসটা, শিরাটা ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে না। চাইলে আপনি সাদা ভিনেগারও দিতে পারেন। চিনির শিরাটা এরকম হবে, এটাতে কোনো 1 তার বা 2 তার হবে না। জাস্ট একটু আঠা আঠা হলেই মনে করবেন এটা শিরাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বুন্দিয়াগুলা দিয়ে দিব। এটাকে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনি চাইলে এটাকে লো তাপমাত্রায় আপনি 10 মিনিট রান্না করে নিতে পারেন। আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন আমাদের বুন্দিয়াগুলো কেমন হয়েছে।
এখন আমি আপনাদেরকে বুন্দিয়াগুলো পরিবেশন করে দেখাবো। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার বুন্দিয়া। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।